তো আলাদা অভিজ্ঞতা থাকে এই ছবির অভিজ্ঞতাটাই। আমি যদি এই ছবির অভিজ্ঞতা না 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 আমার চরিত্রটা সম্পূর্ণ অন্য একদম অন্য অ্যাঙ্গেলের একটা চরিত্র। আমার ব্যক্তি জীবন দুটো মিলিয়েই বলছি। এত মানে কি বলবো, আমি আসলে কি বিশেষণ ব্যবহার করবো, মানে এত মূল্যবান, এত দামি, এত প্রেশাস এবং এত ইম্পর্টেন্ট, এত খুশির আনন্দের কোনো উপহার আমি পাইনি। ছবির অভিজ্ঞতা প্রত্যেকটি কাজেরই তো আলাদা অভিজ্ঞতা থাকে এই ছবির অভিজ্ঞতাটাই। আমি যদি এই ছবির অভিজ্ঞতা জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি যেটি আমি উল্লেখযোগ্য সেটি বলতে চাই যে আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনিদার যেই ইউনিট, এই প্রোডাকশন হাউসটার সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায়। ওনারা এত প্যাম্পার করেন আর্টিস্টদেরকে, এত নার্চার করেন এবং সব কিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে। এবং আমি চেষ্টা করেছি এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে, এখানে পদ্মাপ্রিয়া ছিল, এখানে চন্দন ছিল, শাশ্বত ছিল এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে আর শিশু শিল্পী বলবো না, তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন তারা অসাধারণ অভিনয় করেছে। খুব হ্যাপি একটা জার্নি ছিল। অনুভাদি যাদের কথা না বললেই নয়, এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স, সেটা আসলে বলতে হয়। আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি টনিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেইল, অনেক সততা, কী করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি এবং সেটা আমি শিখেছি, আমি শিখবার চেষ্টা করেছি। আর অবশ্যই তোমার ক্যারেক্টারটা কতটা এনজয় করছো? এটা তো অনেক দিন আগে করেছি, এনজয় তো অবশ্যই করেছি। এনজয় না করলে তো ছবিটা আর ছবি হয়ে উঠতো না। এনজয় করেছি এবং চরিত্রটি চরিত্র হয়ে উঠতো না। ইনফ্যাক্ট আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারা বলবেন। হ্যাঁ, সেটা কিছুটা মিটেছে, তবে আরও আছে। আর তাই বলে এই শেষ নয় যে আমি একটা ছবি করেছি। আপনাদের যদি ভালো লাগে, টনিদা যদি মনে করেন, তাহলে নিশ্চয়ই আমাকে আবার করে বলবেন, আমি সেই জন্য আরও অপেক্ষা করব। ছবিটি করতে গিয়ে মায়ের কথা কতটা মনে পড়ছে? মায়ের কথা মনে পড়ছে তো অবশ্যই, কারণ চরিত্রের যে গভীরতা, চরিত্রের যে উপলব্ধি, সেগুলো সামহাও তো সকলেই, যেহেতু ডিয়ার মা, আপনারা বুঝতে পারছেন যে আমি একটি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আমার মায়ের কাছ থেকে ইন্সপায়ার হতে অবশ্যই। যখন দেখবে তখন তারপরে আমাকে প্রশ্ন করবে। একটু হিন্স দাও। না, হিন্স দেবো না। দাদা তোমাকে ইন্টারেস্টিং চরিত্র না হলে আমি করতাম না। দাদা তোমাকে যদি বলা হয় যে আমরা মানে সাধারণভাবে বলে থাকি যে মেয়েরা বড় হলে বাবার কোথাও গিয়ে একটু মা ছেলের সম্পর্কের মতোই হয়ে যায়, তোমার কি কোথাও সেটা মনে পড়লো সিনেমাটা করতে গিয়ে? না 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 আমার চরিত্রটা সম্পূর্ণ অন্য একদম অন্য অ্যাঙ্গেলের একটা চরিত্র। একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনভেস্টিগেট করতে সে যায়। না, তোমার যদি বাস্তবে বলা হয় তাহলে হিয়াদির সাথে তোমার মানে হিয়ার সাথে তোমার সম্পর্কে কি সেই মা ছেলের সম্পর্ক মনে করিয়ে দেয়? না, অতটা নয়। হিয়ার আসলে আমি আমার প্রফেশনের দরুন হিয়ার সঙ্গে কোথাও একটা নারীর টান তো আছে, সেটা ছোটোবেলা থেকে আছে। সেটা আমি যখন ও যখন কোলের বাচ্চা, আমি যদি 15 দিন 20 দিন আউটডোর করার পরে বাড়ি ফিরতাম, আমাকে দেখে সে যা কান্না শুরু করতো, সেটা থামাতে আমাকে 45 মিনিট থেকে আধ ঘন্টা ওকে কোলে নিয়ে হাঁটতে হতো ছোটোবেলা থেকে। কিন্তু যত বড় হয়েছে তত মানে আমি আমার কাজে ব্যস্ত হয়েছি, ও ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ও মেন্টালি অনেক গ্রো করেছে। মনে থাকলেও কিছু হয়তো আমাকে সব কথা বলে না, ওর মাকে বলে। খুব সময় নেই হাতে। খুব শিগগিরই আপনার ছবিটাতে সিনেমাতে দেখতে পারবেন, হলে গিয়ে দেখতে পারবেন। আরও আই থিঙ্ক 2-3 হপ্তার ব্যাপার। সো আমি চাইবো যে আপনারা গিয়ে এই ছবিটাতে একটা থ্রিল আছে, একটা রিলেশনশিপ, একটা বন্ডিং, ফ্রেন্ডশিপ, একটা বাবা মেয়ের গল্প, মেয়ে আর মায়ের গল্প, মা আর মেয়ে তাদের মধ্যে যা বন্ধুত্ব, একটা হুডানিটও আছে, একটা মিস্ট্রি আছে। তো সব রকমের চরিত্র, সব রকমের মজা, সব রকমের, যেরকম নাটক হয় না, নবরস অভিনয় হয়, সেরকম there are 9 rasas you will find this in the film. So go and watch it in the cinema hall. কারণ এখন তো যা সময় মানে লোকেরা সিনেমা হলে খুব একটা যাচ্ছে না, কিন্তু এটা সেই ছবি যেখানে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আপনারা সবাই যান সিনেমা হলে গিয়ে দেখুন ছবিটা, খুব মজা পাবেন। তো এটা তো বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, আমরা খুব অনেস্টলি একটা কাজ করেছি এবং
আমি 10 বছর অন্য ছবি করেছি, কিন্তু ভীষণ ইচ্ছে করেছিল একটা বাংলা ছবি করতে। এত ইচ্ছে করছিল, মানে ইটস অ্যান আর্জ, মানে হয় না প্রেমিকার হাত না ধরলে ছটফট করে জীবন, দিল এমনি এমনি করে, মানে বসে থাকা যায় না, সেরকমভাবে এই ছবিটা করার ইচ্ছে হয়েছিল। আর আমার ছবিতে সঙ্গীত খুব ইম্পর্ট্যান্ট। সঙ্গীত মানে শুধু গান না, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ইম্পর্টেন্ট, মুডটা খুব ইম্পর্টেন্ট। আমি সো হ্যাপি অ্যান্ড লাকি টু গেট বিক্রম। আমরা সবসময় একে অপরের পেছনে লাগি, কিন্তু আমি এক্সট্রিমলি লাকি টু হ্যাভ বিক্রম। For this moment. অনুষ্ঠানের প্রায় শেষ, তাই যেহেতু শব্দটা যখন থেকে অনিরুদ্ধদার ছবির নামটা কানে এসেছে, চোখে পড়েছে, তখন থেকে আরও একবার মনে হয়েছে এই শব্দটাই তো আসল একটা পৃথিবী। তাই উইথ এভরিবডিজ পারমিশন আমি একটা ছোট্ট লেখা পড়তে চাই। লেখাটির নাম 10 মাস 10 দিন। তার আগে আমি একটা বলি, রূপসার সামনে এসো।